মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য আগে কোনোদিন এইভাবে ভাবেনি, যেটা বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মহিলাদের জন্য ভেবেছে। একটাও যদি ভুয়ো ভোটার থাকে যারা হরিয়ানা বা গুজরাট থেকে এসে চক্রান্ত করে এখানে ভোট দিয়ে আমাদেরকে হারাবে বলে প্ল্যান করছে, সেই ভুয়ো ভোটারদেরকে আমরা ধরবো। নারী দিবসের 50 বছরে দিদি বাংলার ঘরে ঘরে, আজকে সেই জন্য বাংলার মহিলারা পথে নেমেছে দিদিকে প্রণাম জানাতে, দিদিকে শ্রদ্ধা জানাতে, দিদিকে ভালোবাসা জানাতে এবং কৃতজ্ঞতা জানাতে যে বাংলার মহিলাদের পাশে দিদি এইভাবে ছিল, এইভাবে আছে এবং আগামী দিনেও এইভাবে থাকবে। আজকে নারী দিবসের 50 বছরে বাংলার নারীদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা যা প্রকল্প করেছেন এবং যেভাবে নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং নারীর ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন, তো এটা একটা নজির সৃষ্টি করবে আগামী দিনে। এবং কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য আগে কোনোদিন এইভাবে ভাবেনি, যেটা বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মহিলাদের জন্য ভেবেছে। আজকে দিদির জন্য আমরা সুরক্ষিত মেয়েরা, এবং মেয়েরা এইভাবে মাথা উঁচু করে বাংলায় বেঁচে আছে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা জানাতে আজকে বাংলার মহিলারা পথে নেমেছে। পুরো ভোটার নিয়ে বিরোধীরা একাধিক অভিযোগ তুলছে সরকারি এবং সরকারের কর্মচারীদের। দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবসময় স্বচ্ছ ভোট চাই এবং স্বচ্ছভাবে আমরা জিতে এসেছি। আগামী দিনেও সেই স্বচ্ছতা যাতে বজায় থাকে এবং যেই কারচুপি বা ষড়যন্ত্র বিজেপি করেছে, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে করেছে, তারা সফল হয়েছে, বাংলার ক্ষেত্রে সেটা আমরা সফল হতে দেব না। আমরা পথে নেমেছি, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, স্কুটিনি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এবং একটাও যদি ভুয়ো ভোটার থাকে যারা হরিয়ানা বা গুজরাট থেকে এসে চক্রান্ত করে এখানে ভোট দিয়ে আমাদেরকে হারাবে বলে প্ল্যান করছে, সেই ভুয়ো ভোটারদেরকে আমরা ধরবো এবং তাদেরকে প্রশাসনকে জানিয়ে তাদের জন্য সেইভাবে তাদের ব্যবস্থা নেব।